নমস্কার। ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের অর্পিতা। আজ আমি আপনাদের সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনের এমন এক পরম সত্যের মুখোমুখি দাঁড় করাতে এসেছি, যা আপনার রাজকীয় ইগো বা অহংকারকে হয়তো কিছুটা নাড়া দেবে, কিন্তু আপনার জীবনের আগামী ৪ মাসের ভাগ্যকে এক নতুন দিশা দেখাবে। বন্ধুরা, আগামী ২৭শে জুলাই ২০২৬ থেকে ১১ই ডিসেম্বর ২০২৬ পর্যন্ত দীর্ঘ ১৩৮ দিনের জন্য কর্মফলদাতা ন্যায়াধীশ শনিদেব মীন রাশিতে বক্রী বা উল্টো চালে চলবেন। সিংহ রাশির জন্য এই সময়টা কেন মস্ত বড় এক অগ্নি পরীক্ষা জানেন? কারণ আপনাদের রাশির রাজা হলেন স্বয়ং সূর্যদেব, যিনি তেজ, ক্ষমতা, আত্মসম্মান আর লিডারশিপের প্রতীক। আর শনিদেব হলেন সূর্যের পুত্র হওয়া সত্ত্বেও তার পরম শত্রু, যিনি বাস্তব এবং মাটির কাছাকাছি থাকা পছন্দ করেন। ইউটিউবে হয়তো আপনারা দেখছেন সিংহ রাশির সব শেষ হয়ে গেল, বা শনির বক্রী চলনে সিংহ রাশি রাজা হবে। কিন্তু আমি অর্পিতা আজ আপনাদের কোনো চটকদার গল্প শোনাতে আসিনি। আজ আমরা আলোচনা করব সিংহ রাশির জীবনের সেই আভ্যন্তরীণ লড়াইটা নিয়ে, যা আপনারা সমাজের সামনে কখনো প্রকাশ করেন না। এই ১৩৮ দিন কেন আপনার ক্ষমতার দাপট হুট করে কমে যেতে পারে, কেন আপনার তীব্র চেষ্টার পরেও আর্থিক গতি থমকে যাবে, আর সব থেকে বড় কথা, আপনার বর্তমান জীবনের এই রাজকীয় একাকিত্ব বা লড়াইয়ের পেছনে পূর্বজন্মের বা অতীতের কি গোপন কার্মিক কানেকশন লুকিয়ে রয়েছে, যা শনিদেব এবার খাতা খুলে আপনার সামনে এনে দাঁড় করাবেন। ভিডিওটি অনেক বড় এবং অত্যন্ত গভীর হতে চলেছে। সিংহ রাশির ভাই ও বোনেদের বলবো, একদম শান্ত হয়ে বসে শেষ পর্যন্ত শুনুন। মাঝপথে যদি ভিডিওটা স্কিপ করে যান, তবে শনিদেবের দেওয়া এই পরম জীবনের শিক্ষাটা আপনি মিস করবেন। চলুন সিংহ রাশির জীবনের আসল রহস্য উন্মোচন করা যাক। বক্রী শনির আসল মানে ও সিংহ রাশির মনস্তাত্ত্বিক খেলা। প্রথমেই আমাদের বুঝতে হবে, এই ১৩৮ দিন শনিদেব আপনার কুণ্ডলীর ঠিক কোন ঘরে উল্টো চাল চলছেন। সিংহ রাশির জন্য শনিদেব বক্রী হচ্ছেন আপনাদের অষ্টম ভাবে, অর্থাৎ 8th হাউসে। জ্যোতিষশাস্ত্রে এই অষ্টম ভাবকে বলা হয় সবচেয়ে রহস্যময় ঘর, যা গুপ্তবিদ্যা, আকস্মিক পরিবর্তন, শ্বশুর বাড়ি, পৈতৃক সম্পত্তি, ইন্স্যুরেন্স এবং আমাদের মনের গভীর গোপন ভয়ের ঘর। সিংহ রাশির মানুষরা স্বভাবতই লিডার। আপনারা সব সময় চান পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকুক, সবাই আপনাকে সমীহ করে চলুক। কিন্তু শনিদেব যখনই অষ্টম ভাবে বক্রী হবেন, তিনি আপনার এই নিয়ন্ত্রণের ক্ষমতার উপর একটা বিশাল ব্রেক কষবেন। আপনার মনের ভেতর এক ধরনের অন্তর্দ্বন্দ্ব বা ইনার কনফ্লিক্ট শুরু হবে। শনি ও সূর্যের এই মনস্তাত্ত্বিক লড়াইয়ের কারণে এই সময় সিংহ রাশির জাতকেরা প্রচন্ড খিটখিটে বা রাগী হয়ে উঠতে পারেন। আপনার মনে হবে চারপাশের পরিস্থিতি আপনার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। শনিদেব আপনাকে আসলে কোনো ক্ষতি করতে আসেননি, তিনি আপনার রাজকীয় অহংকার বা ইগোকে একটু পরীক্ষা করতে এসেছেন। তিনি আপনাকে বলতে এসেছেন, থামো সিংহ রাশি, সব সময় রাজা সেজে থাকা যায় না, এবার একটু মাটির বাস্তবতা বোঝো। এটি আপনার জীবনের এক পরম রিভিউ পিরিয়ড, যেখানে আপনাকে আপনার মনের ভেতরের আসল ভয়গুলোকে জয় করতে হবে। পূর্বজন্মের গভীর কার্মিক কানেকশন এবং কর্মের অডিট নিয়ে আলোচনা করব। জ্যোতিষশাস্ত্রে অষ্টম ভাবের বক্রী শনিকে বলা হয় কার্মিক রেট্রোগেট, অর্থাৎ এই সময় শনিদেব আপনার পূর্বজন্মের একদম গোপন খাতাটা খুলে বসেন। সিংহ রাশির ক্ষেত্রে অষ্টম ভাবের বক্রী শনি 3টি বিশেষ পূর্বজন্মের ঋণ বা কার্মিক ডেথ নির্দেশ করে, যা আপনার বর্তমান জীবনকে প্রভাবিত করছে। ক্ষমতার অপব্যবহার ও অহংকার। পূর্বজন্মে সিংহ রাশির জাতকেরা হয়তো কোনো বড় প্রশাসনিক পদে ছিলেন, বা কোনো অঞ্চলের রাজা ছিলেন বা প্রধান ছিলেন। সেখানে আপনি নিজের ক্ষমতার দাপটে কোনো দুর্বল বা নিষ্পাপ মানুষকে অন্যায়ভাবে সাজা দিয়েছিলেন, বা কারোর আত্মসম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন। এই জন্মে শনিদেব তার হিসেব নেবেন। এই ১৩৮ দিনে কর্মক্ষেত্রে বা সমাজে আপনার সম্মানহানি বা ইগোতে আঘাত লাগার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। অন্যায়ভাবে সম্পত্তি গ্রাস। অতীতে যদি আপনি নিজের ক্ষমতার জোরে কারো পৈতৃক সম্পত্তি বা শ্বশুরবাড়ির সম্পত্তি অন্যায়ভাবে নিজের নামে করিয়ে নিয়ে থাকেন, তবে এই বক্রীকালে আপনার নিজের পৈতৃক সম্পত্তি বা শ্বশুরবাড়ির ধন সম্পত্তি নিয়ে বড় সড়ো আইনি জটিলতা বা ঝামেলার মুখোমুখি হতে হবে। আমার কাছে আসা এক সিংহ রাশির জাতকের বাস্তব ঘটনা বলি। বিগত শনির বক্রীকালে তার কর্মক্ষেত্রে হঠাৎ এক মারাত্মক ঝড় ওঠে। তার এক জুনিয়র কর্মচারী, যাকে তিনি দীর্ঘকাল ধরে শাসন করতেন, সে হুট করে তার ম্যানেজমেন্টের কাছে তার নামে এক মিথ্যা অপবাদ দিয়ে বসে।
এর ফলে তার দীর্ঘদিনের তৈরি করা রাজকীয় ইমেজ ধাক্কা খায়। যখন আমি তার চার্ট অ্যানালিসিস করলাম, দেখা গেল তার অষ্টম ভাবে বক্রী শনির দশা চলছে। এটি একটি পিওর কার্মিক কানেকশনের ঋণ মেটানোর ছিল। আমি তাকে বলি, কোনো রাগের মাথায় বা ইগোর বশে জুনিয়রকে মারতে যাবেন না বা চাকরি ছাড়বেন না। শনিদেব আপনার অহংকার পরীক্ষা করছেন। তিনি ধৈর্য ধরেন এবং ঠিক 4 মাস পর শনি মার্গী হতেই সত্য সামনে আসে এবং সেই কর্মচারী নিজেই ফেঁসে যায়। অধীনস্থ কর্মচারীদের অবহেলা। পূর্বজন্মে যদি আপনার অধীনে থাকা কোনো দিনমজুর বা গরিব মানুষ আপনার কারণে চোখের জল ফেলে থাকে, তবে এই বক্রীকালে আপনার বাড়ির কাজের লোক বা অফিসের স্টাফরা আপনাকে হঠাৎই বিপদে ফেলতে পারে। সিংহ রাশির জন্য শুভ ফল এবং জীবনের বৈপ্লবিক রূপান্তর নিয়ে আলোচনা করব। অনেকেই ভাবেন অষ্টম ভাবের বক্রী শনি শুধু ক্ষতি করে। একদমই নয়। দর্শক বন্ধুরা, যদি আপনার পূর্বজন্মের সৎকর্মের অ্যাকাউন্ট ভালো থাকে, তবে এই 138 দিন আপনার জীবনের এমন কিছু মিরাক্কেল বা অলৌকিক ঘটনা ঘটাবে যা আপনি কল্পনাও করতে পারেননি। আসুন দেখে নিই কি সেই শুভ ফল মিলবে। আকস্মিক পৈতৃত্ব বা গুপ্তধন লাভ। পৈতৃক বা গুপ্তধন লাভ। যেহেতু অষ্টম ভাব গুপ্তধনের ঘর, তাই এই 138 দিনের মধ্যে আপনি আচমকা কোনো পৈতৃক সম্পত্তি লাভ করতে পারেন, বা এমন কোনো ইন্স্যুরেন্সের টাকা বা পুরনো আটকে থাকা ফান্ডের টাকা ফেরত পেতে পারেন যা আপনি ভুলে গিয়েছিলেন। শ্বশুরবাড়ি থেকেও বড় আর্থিক সাহায্য মিলতে পারে। রহস্যময় ও আধ্যাত্মিক বিদ্যায় চরম উন্নতি। যারা জ্যোতিষশাস্ত্র, তন্ত্রমন্ত্র, স্পিরিচুয়ালিটি, মনস্তত্ত্ব অর্থাৎ সাইকোলজি বা বিজ্ঞানের গবেষণা করছেন, তাদের জন্য এই সময়টা গোল্ডেন পিরিয়ড। আপনার ইনটিউশন বা সিক্সথ সেন্স এত তীব্র হবে যে কোনো দুর্ঘটনা বা খারাপ ঘটনা ঘটার আগে আপনার মন আপনাকে সংকেত দেবে। দীর্ঘদিনের পুরনো রোগ থেকে মুক্তি। যদি আপনি বিগত কয়েক বছর ধরে কোনো রহস্যময় বা ক্রনিক রোগে ভুগছিলেন যার সঠিক ডায়াগনোসিস ডাক্তাররা করতে পারছিলেন না, এই বক্রী শনির প্রভাবে হঠাৎই কোনো সঠিক চিকিৎসকের সন্ধান পাবেন এবং আপনার রোগ ধরা পড়বে ও আপনি সুস্থতার দিকে এগোবেন। শত্রুদের নিজের থেকে পিছু হটা। আপনার বিরুদ্ধে যারা গোপন পলিটিক্স বা ষড়যন্ত্র করছিল, শনিদেবের অষ্টম ভাবের গভীরতার কারণে তারা নিজেদের পাতা ফাঁদে নিজেরাই জড়িয়ে পড়বে এবং আপনার সামনে মাথা নত করতে বাধ্য হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। সিংহ রাশির ভাই ও বোনেরা, এবার আসুন আমরা সরাসরি আপনার প্রাত্যহিক জীবনের সেই ক্ষেত্রগুলোতে প্রবেশ করি যা নিয়ে আপনি রোজ রাতে একা একা চিন্তা করেন। কাজের গতি ও কর্মক্ষেত্রের পরিস্থিতি নিয়ে আলোচনা করব। প্রথমেই কর্মক্ষেত্রের কথা। এই 138 দিন আপনার অফিসের কাজের গতি প্রচন্ড ধীর বা স্লো হয়ে যাবে। আপনি সিংহ রাশির জাতক হয়, চান সব সময় কাজ আপনার আঙ্গুলের ইশারাতে দ্রুত হোক বা হয়ে যাক, কিন্তু এই বক্রী শনি আপনার গতিতে ব্রেক কষবেন। আপনি হয়তো দিন রাত এক করে খাটছেন, কিন্তু আপনার বস বা হায়ার অথরিটি আপনার কাজের কোনো ক্রেডিট দিচ্ছে না। উল্টে আপনার জুনিয়ররা আপনার উপর কথা বলার চেষ্টা করতে পারে। এই সময় কর্মক্ষেত্রে এক ধরনের চরম একাকিত্ব আপনাকে গ্রাস করতে পারে। আমার পরামর্শ, এই সময়টা ইগো দেখানোর নয়, নিজের কাজের কোয়ালিটি আরও নিখুঁত করার। রাগের মাথায় ভুলেও এই 138 দিনের মধ্যে চাকরি ছাড়বেন না। ব্যবসা ও ইনকাম নিয়ে আলোচনা করব। ব্যবসায়ীদের জন্য এই সময়টা মিক্স থাকবে। যারা লোহা, কয়লা, তেল, কেমিক্যাল, ইন্স্যুরেন্স সেক্টর বা রিসার্চের কাজের সাথে যুক্ত, তাদের ব্যবসায়িক ক্ষেত্রে ইনকামের গতি আচমকা বৃদ্ধি পাবে। কিন্তু যারা ফ্যাশন, গ্ল্যামার, সোনা রূপো বা লাক্সারি ব্যবসার সাথে যুক্ত, তাদের ইনকামের গতি কিছুটা থমকে যেতে পারে। বাজারে টাকা আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো নতুন পার্টনারশিপে যাওয়ার আগে আইনি কাগজ ভালো করে পড়ুন, কারণ এই সময় আপনার চোখের সামনে একটা ইলিউশন তৈরি হতে পারে। আর্থিক গতি ও সঞ্চয় নিয়ে আলোচনা করব। আর্থিক দিক থেকে সিংহ রাশিকে এই সময় খুব হিসাব করে চলতে হবে। আপনার ইনকাম স্বাভাবিক থাকলেও হঠাৎই কিছু আনপ্রেডিক্টেবল বা আকস্মিক খরচ আপনার জমানো টাকা খরচ করিয়ে দিতে হবে। বিশেষ করে আইনি মামলা, ট্যাক্সের কোনো পুরনো পেনাল্টি বা হঠাৎ কোনো চিকিৎসার কারণে বড় অঙ্কের টাকা খরচ হতে পারে। লটারি বা শেয়ার বাজারে রাতারাতি বড়লোক হওয়ার লোভে 1 টাকাও ইনভেস্ট করবেন না। মানসিক দিক ও স্বপ্ন বিজ্ঞানের রহস্য নিয়ে এবার আলোচনা করব। হেলথ অ্যান্ড ড্রিম সায়েন্স।
মানসিকভাবে সিংহ রাশির জাতক জাতিকারা এই 138 দিন এক অদ্ভুত অন্তর্মুখী ভাবের মধ্য দিয়ে যাবেন। সিংহ রাশির স্বভাব হলো তারা সব সময় নিজেদের শক্তিশালী এবং অপরাজেয় হিসেবে দেখাতে পছন্দ করেন, কিন্তু অষ্টম ভাবের বক্রী শনি আপনার মনের রাজকীয় মুখোশটা টেনে খুলে দেবে। আপনার মনে হতে পারে, আমি সবার জন্য এত করলাম কিন্তু আমার বিপদে কেউ পাশে নেই। এই একাকিত্ব ও উপেক্ষিত হওয়ার বোধ আপনাকে মানসিকভাবে কষ্ট দিতে পারে। রাতে বিছানায় গেলেই অবদমিত রাগ এবং ভবিষ্যৎ নিয়ে তীব্র অ্যাংজাইটি আপনার ঘুম কেড়ে নিতে পারে। স্বপ্ন বিজ্ঞানের রহস্য নিয়ে আলোচনা করি। অষ্টম ভাব যেহেতু অবচেতন মনের শেষ সীমানা, তাই এই সময়ে আপনার স্বপ্নগুলো সাধারণ হবে না। যদি আপনি স্বপ্নে বারবার নিজেকে কোনো গভীর অন্ধকার কুয়োর ভেতর বা গোলক ধাঁধায় আটকে থাকতে দেখেন, স্বপ্নে বড় বড় সাপ বা কেউ আপনাকে পেছন থেকে টেনে ধরছে এমন দেখেন, অথবা আপনার মৃত পিতৃপুরুষদের স্বপ্নে অত্যন্ত গম্ভীর বা তৃষ্ণার্ত অবস্থায় দেখেন, তবে একদম ভয় পাবেন না। এটি কোনো তান্ত্রিক অভিচার নয়, এটি আসলে আপনার অবচেতন মন থেকে কার্মিক টক্সিন রিলিজ হওয়ার প্রসেস। শনিদেব আপনার ইগোর ময়লা পরিষ্কার করে আপনার আত্মাকে শুদ্ধ করছেন। শারীরিক ও স্বাস্থ্য ও শারীরিক স্থিতি নিয়ে আলোচনা করব। স্বাস্থ্য নিয়ে সিংহ রাশিকে এই সময় সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে, কারণ আপনাদের রাশির মালিক সূর্য এবং শনির অবস্থান অষ্টম ভাবে বক্রী শনির প্রভাবে আপনার শরীরে আপনার শরীরে জীবনী শক্তি হুট করে কমতে পারে। বিশেষ করে হার্টের সমস্যা, হাই ব্লাড প্রেশার, হাড়ের জয়েন্টে তীব্র ব্যথা এবং চোখের সমস্যায় ভুগতে হতে পারে। জরুরি পরামর্শ দেব, গাড়ি বা বাইক চালানোর সময় কোনো রকম তাড়াহুড়ো বা ওভারটেক করার চেষ্টা করবেন না। শনিদেব এখানে বক্রী হয়ে আপনার তেজ পরীক্ষা করছেন। সামান্য অসাবধানতায় বড়সড় চোট আঘাত বা হাড় ভাঙার যোগ তৈরি হতে পারে। প্রতিদিন সকালে সূর্য প্রণাম করা এবং তামা বা কাঁসার পাত্রে জল খাওয়া আপনার শরীরকে শনির নেতিবাচক ভাইব্রেশন থেকে রক্ষা করবে। পড়াশোনা ও ছাত্র জীবন নিয়ে আলোচনা করি। শিক্ষার্থীদের জন্য বক্রী শনি এখানে একজন কড়া প্রোটেক্টর মতো ভূমিকা পালন করবে। সিংহ রাশির ছাত্রছাত্রীদের মধ্যে একটা প্রবৃত্তি থাকে যে আমি তো সব পারি, পরীক্ষার আগে পড়ে নেব। এই মানসিকতা থাকলে এবার বড় সড়ো ধাক্কা খাবেন। মনোযোগের চরম অভাব এবং সোশ্যাল মিডিয়ার অ্যাডিকশন আপনার পড়ালেখার ক্ষতি করতে পারে। তবে যারা স্পেস রিসার্চ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সার্জারি, ক্রাইম ইনভেস্টিগেশন বা জ্যোতিষশাস্ত্র নিয়ে উচ্চশিক্ষা করছেন, তারা যদি নিজেদের সামাজিক জীবন থেকে সম্পূর্ণ কাট অফ করে খাটেন, তবে অষ্টম ভাবের শনিদেব তাদের এক অভূতপূর্ব সাফল্য এনে দেবেন। প্রেম, সম্পর্ক ও বৈবাহিক জীবন নিয়ে আলোচনা করি। লাভ অ্যান্ড ম্যারিড লাইফ। সম্পর্কের ক্ষেত্রে বক্রী শনি আপনার রাজকীয় ইগোর চরম পরীক্ষা নেবেন। সিংহ রাশির জাতকেরা চান সম্পর্কে সব সময় তাদের কথাই শেষ কথা হোক, কিন্তু এই 138 দিন আপনার পার্টনার আপনার এই ডমিনেটিং স্বভাবের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে পারেন। প্রেম জীবনে পুরনো কোনো ভুল বোঝাবুঝি বা পুরনো কোনো সম্পর্কের হঠাৎই মেসেজ বা রিএন্ট্রি আপনার বর্তমানের সুন্দর সম্পর্কে আগুন লাগিয়ে দিতে পারে। বৈবাহিক জীবনে জীবনসঙ্গীর স্বাস্থ্যের অবনতির কারণে আপনার উপর মানসিক ও আর্থিক চাপ বাড়বে। শ্বশুরবাড়ির লোকজনদের সাথে সামান্য কারণে বড় বিবাদ হতে পারে। সম্পর্ক কেন্দ্রিক বাস্তব কেস স্টাডি নিয়ে আলোচনা করব বা ইউনিক কেস স্টাডি। আমার কাছে আসা এক সিংহ রাশির জাতকের বাস্তব ঘটনা বলি। বিগত শনির বক্রীকালে তার বৈবাহিক জীবনে পুরনো একটি পারিবারিক বিষয় নিয়ে ডিভোর্স পর্যন্ত পরিস্থিতি চলে যায়। তার শ্বশুরবাড়ির লোকজন তাঁর ইগোতে চরম আঘাত করে, কিন্তু তিনি আমার পরামর্শে কোনো রাগের মাথায় বা আবেগের বশে সিদ্ধান্ত না নিয়ে সম্পূর্ণ ধৈর্য ধরেন এবং শনির মন্ত্র জপ করতে থাকেন। ঠিক 4 মাস পর শনি যখন মার্গী বা সোজা চালে ফিরলেন, তখন দেখা গেল যে ভুল বোঝাবুঝি হয়েছিল তা আসলে এক তৃতীয় ব্যক্তির তৈরি করা রটনা ছিল। বক্রী শনি তাদের সম্পর্কের আসল খামতিটা ধরিয়ে দিয়ে তাদের সম্পর্ককে আরো পরিপক্ক করে বা ম্যাচিওর করে দিয়েছিল। তাই আমার পরামর্শ, এই সময় পার্টনারকে সময় দিন, সন্দেহ করবেন না। অশুভ ফল নিয়ে আলোচনা করি এবং জীবনের আসল চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করি। অষ্টম ভাবের বক্রী শনি সিংহ রাশির জন্য কি কি অশুভ প্রভাব আনতে পারে? প্রতিটি কাজে আকস্মিক বাধা, অর্থাৎ সাডেন রোড ব্লকস। এতদিন যে কাজগুলো আপনার প্রায় 100% হয়ে গিয়েছিল, সেই 138 দিন সেখানে শেষ মুহূর্তে কোনো না কোনো টেকনিক্যাল সমস্যা বা বাধা আসবে। চরম ধৈর্যের পরীক্ষা দিতে হবে। সম্পত্তি প্রতিপত্তি হ্রাস,
আপনি সমাজে বা কর্মক্ষেত্রে যে রাজকীয় সম্মান পেতেন সেখানে সাময়িকভাবে কিছু মানুষ আপনার কুৎসা রটানোর চেষ্টা করতে পারে, যা আপনার ইগোতে আঘাত করবে। শ্বশুরবাড়ির সাথে সম্পর্কে টানাপোড়েন। শ্বশুরপক্ষের লোকজনের সাথে কোনো পুরনো আর্থিক লেনদেন বা সম্পত্তি নিয়ে বড়সড় ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কতা এবং আমার স্পেশাল পরামর্শ দেব সিংহ রাশির বন্ধুদের জন্য। কিছু বাস্তব এবং জরুরি লাইফ সেভিং সতর্কতা। যাচাই না করে সই করবেন না। অষ্টম ভাবের শনি বক্রী থাকার সময় কোনো আইনি কাগজ, ব্যাংকের লোন বা দলিলের কাগজ ভালো করে না পড়ে ভুলেও সই করবেন না। ডমিনেটিং স্বভাব বর্জন করুন। পরিবারে বা কর্মক্ষেত্রে নিজের সিদ্ধান্ত অন্যের উপর জোর করে চাপিয়ে দেবেন না। এই সময় আপনার একনায়কতন্ত্র আপনার পতনের কারণ হতে পারে। লোন বা ঋণ দেওয়া সম্পূর্ণ বন্ধ করতে হবে। এই সময় কাউকে বড় অঙ্কের টাকা ধার দেবেন না। বক্রী শনির সময় টাকা ধার সহজে ফেরত আসে না। শনির 3টি ক্রূর দৃষ্টির প্রভাব নিয়ে এবার আলোচনা করব স্যাটার্ন অ্যাসপেক্টসে। মীন রাশিতে বক্রী শনি সিংহ রাশির 3টি নির্দিষ্ট ঘরের উপর ক্রূর দৃষ্টি দেবেন। তৃতীয় দৃষ্টি দশম ভাব কর্মক্ষেত্র। এর ফলে কর্মক্ষেত্রে কাজের চাপ রাতারাতি দ্বিগুণ হয়ে যেতে পারে। বসের সাথে সামান্য দূরত্ব তৈরি হতে পারে। নিজের কাজের কোয়ালিটি নিয়ে ফোকাস করুন। সপ্তম দৃষ্টির দ্বিতীয় ভাব ধন ও বাণী। আপনার কথায় হঠাৎই রুক্ষতা আসতে পারে। পরিবারের সঙ্গে ধন সম্পত্তি বা টাকা পয়সা নিয়ে বিবাদ এড়িয়ে চলুন। ভেবেচিন্তে কথা বলুন। দশম দৃষ্টি পঞ্চম ভাব সন্তান ও বুদ্ধি। সন্তানদের পড়াশোনা বা স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা বাড়তে পারে। যারা নতুন প্রেমের সম্পর্কে আছেন তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। সিংহ রাশির 3টি নক্ষত্রের উপর আলাদা আলাদা প্রভাব নিয়ে আলোচনা করব। নক্ষত্র ওয়াইজ ইম্প্যাক্টটা কি পড়বে। সিংহ রাশির সবার জীবন একরকম যাবে না, কারণ এর মধ্যে 3টি আলাদা আলাদা নক্ষত্র রয়েছে। আসুন মিলিয়ে নিন আপনার নক্ষত্র কোনটি। মঘা নক্ষত্র, অধিপতি গ্রহ হলো কেতু। কেতুর নক্ষত্র হয় আপনাদের মধ্যে আধ্যাত্মিক জাগরণ এবং বৈরাগ্য ভাব সব থেকে বেশি দেখা যাবে। আচমকা চাকরি বা স্থান পরিবর্তনের যোগ তৈরি হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, অধিপতি গ্রহ হলো শুক্র। শুক্রের নক্ষত্র হয় আপনাদের বিলাসবহুল জিনিসে খরচ বাড়বে। পুরনো কোনো গোপন বিষয় বা সম্পর্কের কথা সামনে চলে আসতে পারে, সাবধানে থাকুন। উত্তর ফাল্গুনী নক্ষত্র, অধিপতি গ্রহ হলো সূর্য। সূর্যের নিজস্ব নক্ষত্র হয় আপনাদের উপর এই বক্রীকালের প্রভাব সবচেয়ে বেশি স্পষ্ট হবে। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ আধিকারিকদের সাথে ইগোর লড়াই তৈরি হতে পারে, মাথা ঠান্ডা রাখুন। এবার আসবো শনি ও সূর্যের শত্রুতার মনস্তত্ত্ব ও প্রাত্যহিক লাইফস্টাইল নিয়ে হ্যাক্স। এই অহংকার বনাম বাস্তবের লড়াইয়ের কারণে সিংহ রাশির জাতকেরা এই সময় প্রচন্ড খিটখিটে বা রাগী হয়ে উঠতে পারেন। এই মানসিক অস্থিরতা দূর করতে 3টি প্র্যাকটিক্যাল লাইফস্টাইল হ্যাক্স দিচ্ছি। শৃঙ্খলা বা ডিসিপ্লিন। প্রতিদিন ঠিক সময় ঘুম থেকে উঠুন এবং নিজের ঘর পরিষ্কার রাখুন। শনিদেব আপনার এই ছোট্ট ডিসিপ্লিন দেখলেই শান্ত হয়ে যাবেন। অহংকার বর্জন করুন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাড়ির বড়দের বা পিতামাতার চরণ স্পর্শ করে আশীর্বাদ নিন। এতে সূর্যের শক্তি বাড়বে এবং শনি শান্ত হবে। ডিজিটাল ডিটক্স। রাতে ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে মোবাইল বা ল্যাপটপ সম্পূর্ণ বন্ধ করে দিন, যাতে অনিদ্রার সমস্যা না হয়। কসমিক প্রতিকার নিয়ে এবার আলোচনা করব এবং মহা টোটকা দেব আপনাদের। আমি আপনাদের এমন 3টি মহাপ্রতিকার দেব যা আপনার পূর্বজন্মের কার্মিক অ্যাকাউন্টসকে অনেকখানি হালকা করবে। শিব এবং সূর্য উপাসনা করুন। প্রতি রবিবার ও শনিবার সকালে তামার পাত্রে জল, লাল চন্দন ও কালো তিল নিয়ে সূর্যদেবকে অর্ঘ্য দিন আর শিবলিঙ্গে জল অর্পণ করুন। শনিদেব মহাদেবের পরম ভক্ত হয় আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর করবেন। তান্ত্রিক ছায়াদান পদ্ধতি। শ্যাডো ডোনেশন যেটাকে বলি, একটি মাটির পাত্র নেবেন বা পিতলের পাত্র নেবেন, সর্ষের তেল নিয়ে শনিবার সকালে নিজের মুখের ছায়া স্পষ্ট করে তাতে দেখুন। এরপর সেই তেল কোনো অভাবী মানুষকে দান করে দিন অথবা শনি মন্দিরে দিয়ে আসুন। আপনার শরীরের সমস্ত নেতিবাচক এনার্জি কেটে যাবে। অবলা জীব ও অসহায় মানুষের সেবা। প্রতি শনিবার কোনো কালো কুকুর বা কাককে খাওয়ান আর আপনার অধীনে কাজ করা কর্মচারীদের পূর্ণ সম্মান ও পারিশ্রমিক দিন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনার নিজের চ্যানেল ভাগ্য দর্পণে অর্পিতা কে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে আগামী ভিডিওতে অন্য কোনো আলোচনা নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।